বাংলাদেশ থেকে আমরা একটি উমরা কাফেলার সাথী হয়েছিলাম। মোট ৪২ জনের একটি দল। উমরা আদায়ের পাশাপাশি কাফেলার একটি বিশেষ দিন ছিল মক্কার জিয়ারা। জিয়ারা মানে শুধু ঘুরে বেড়ানো নয়, জিয়ারা মানে ইসলামের ইতিহাসের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করা। এমন কিছু জায়গা দেখা যেখানে হাজার বছর আগে ঘটেছে এমন ঘটনা যেগুলো আজও আমাদের ঈমানকে নাড়া দেয়। সেই দিন আমরা বাসে করে বের হই মক্কা থেকে। প্রথমেই চোখে পড়ে জাবালে নূর। বাস থেকে দূর থেকেই পাহাড়টা দেখা যাচ্ছিল। এই পাহাড়েই অবস্থিত হেরা গুহা। এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী নাজিল হয়েছিল। বাসে বসেই সবাই নীরব হয়ে গিয়েছিল। কেউ হয়তো কল্পনা করছিলেন এই পাহাড়েই একদিন মানবজাতির জন্য আলোর পথ শুরু হয়েছিল। এরপর আমরা পৌঁছাই মুজদালিফা, হজের একটি গুরুত্বপূর্ণ স্থান। হজের সময় হাজিরা আরাফাত থেকে এসে এখানে রাত কাটান। এখান থেকেই সংগ্রহ করা হয় শয়তানকে নিক্ষেপ করার কঙ্কর। মুজদালিফা আসলে কোনো বিলাসী জায়গা নয়। এখানে নেই বড় বড় স্থাপনা, আছে খোলা আকাশ, পাহাড় আর ইতিহাসের ভারী নীরবতা। আমাদের দলের ৪২ জনের মধ্যে প্রায় ৩০ জন মুজদালিফার পাহাড়ে উঠেছিলাম। বয়স্ক হাজিরা নিচেই অপেক্ষা করেন। পাহাড়ে ওঠা সহজ ছিল না, পাথুরে পথ, হালকা ঢাল আর ক্লান্ত শরীর। কিন্তু উপরে ওঠার পর যে অনুভূতিটা হয় সেটা ভাষায় বোঝানো কঠিন। চারদিকে তাকিয়ে মনে হচ্ছিল লাখো হাজির দোয়া, কষ্ট আর ইবাদতের স্মৃতি বাতাসে ভেসে আছে। কেউ চুপচাপ দোয়া করছিল, কেউ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল, কেউ আবার পরিবারের কথা মনে করে চোখ মুছছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা শুধু দর্শনার্থী নই, ইতিহাসেরই একটা ক্ষুদ্র অংশ হয়ে গেছি। ফেরার পথে আমরা মিনা অতিক্রম করি। মিনাই সেই জায়গা যেখানে হজের সময় শয়তানকে নিক্ষেপ করা হয়। এখানে লাখ লাখ তাঁবু দেখা যায়। প্রতিটা তাঁবু হাজিদের জন্য প্রস্তুত থাকে। মিনা ত্যাগের শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ, অনুগত্য আর আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসার গল্প এখানেই জীবন্ত হয়ে ওঠে। এই পুরো জিয়ারা আমাদের শুধু জায়গা দেখায়নি, ভাবনার খোরাক দিয়েছে। মুজদালিফা শেখায় ধৈর্য, জাবালে নূর শেখায় আলোর মূল্য, মিনা শেখায় ত্যাগ আর অনুগত্য। এই সফর শেষে মনে হয়েছে উমরা শুধু তাওয়াফ আর সাই নয়, উমরা মানে নিজের ভিতরটা নতুন করে সাজানো। আর জিয়ারা সেই সাজানোর সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী অংশ। আল্লাহ আমাদের সবাইকে বারবার তার ঘর এবং এই পবিত্র জায়গাগুলো দেখার তাওফিক দিন। আমিন। যে জায়গাগুলো আমরা দেখলাম সেখানে একদিন দাঁড়িয়েছিলেন নবী, সাহাবী আর লাখো হাজি। তারা এসেছিলেন কোনো আরাম খুঁজতে নয়, এসেছিলেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। মুজদালিফার খোলা মাঠ, পাথুরে পাহাড় আর নিস্তব্ধ পরিবেশ মনে করিয়ে দেয় ইবাদতে আসল শক্তি হল ধৈর্য আর বিনয়। দলের বয়স্ক সদস্যরা যখন নিচে বসে অপেক্ষা করছিলেন তখন একটা বিষয় খুব পরিষ্কারভাবে চোখে পড়ছিল। বয়স, শক্তি বা সক্ষমতা আলাদা হতে পারে, কিন্তু উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহর ডাকে সাড়া দেওয়া। এই দৃশ্যটা আমাদের শিখিয়েছে ইবাদতের পথে কেউ ছোট নয়, কেউ বড় নয়। মিনার তাঁবুগুলোর কথা মনে পড়লে বোঝা যায় হজ আসলে ব্যক্তিগত ইবাদত হলেও এর শিক্ষা সমষ্টিগত। লাখো মানুষ এক নিয়মে, এক নির্দেশে, এক কিবলার দিকে মুখ করে চলা, এটাই ইসলামের সৌন্দর্য। এই জিয়ারা শেষে মনে হয়েছে মক্কা শুধু একটি শহর নয়, মক্কা হল শিক্ষা, ইতিহাস আর আত্মশুদ্ধির একটি জীবন্ত পাঠশালা। এই সফর হয়তো শেষ হয়েছে, কিন্তু এর শিক্ষা আমাদের সাথে থেকেই যাবে। আল্লাহ যেন আমাদের দেখা এই জায়গাগুলোর শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তাওফিক দেন। আমিন।